মুহতারাম হাজরিন, এমন একটি মুহূর্তে আজকে আমরা জুমার নামাজ আদায় করার জন্য এই সুন্দর পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করলেন। একই মুহূর্তে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হওয়ার কারণে শত শত মসজিদ নামাজ পড়ার মতো আর উপযুক্ততা নাই। মানুষের একতলা পর্যন্ত প্রায় ডুবে গেছে। চট্টগ্রাম শহর, বিভিন্ন অঞ্চলগুলো, সাগর নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বহুত গ্রাম অঞ্চল, ঘর বাড়ি সব ডুবে গেছে। যদি ঘর ডুবে যায়, বাড়ি ডুবে যায়, তাহলে ওই গ্রামের, ওই এলাকার, ওই শহরের মসজিদগুলো এখন পানির তলে আছে। আল্লাহ পাক আমাদেরকে অতিবৃষ্টি, ভারী বৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হলে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, বৃষ্টি এত আমাদের দরকার নেই, বৃষ্টিটা আমাদের এরিয়ার পার্শ্বে আপনি যার প্রয়োজন হয় তার জন্যে বৃষ্টি বর্ষণ করেন, আমাদের বৃষ্টির প্রয়োজন নেই। যতটুকুন দিয়েছেন আল্লাহ ততটুকুনই যথেষ্ট। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, অতি ভারী অতিবৃষ্টি আমাদেরকে দিয়েন না। অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হলে পথ চলা, জীবন চলা সব কিছু বন্ধ হয়ে যায়। মানুষের কর্মক্ষমতা, চালিকা শক্তিগুলো থমকে দাঁড়ায়। ব্যবসা বাণিজ্য, চলাফেরা সব কিছুর মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হয় কি হয় না? এজন্যে আমাদের তো এক লাগাতার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়াটা অতিবৃষ্টি, ভারী বৃষ্টি হওয়ার সময় করা চাই। আর যখন আসমান আকাশ ঝিলিক মারে ঠাডার পূর্ব লক্ষণে, তখন এই দোয়া পড়া চাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লে আশা করা যায় তার উপরে ঠাডা পড়বে না এবং বজ্রপাতে সে ইন্তেকাল করবে না। প্রতিনিয়ত এই জাতীয় বৃষ্টি বাদলে বহু মানুষ, নারী পুরুষ বজ্রপাতে ইন্তেকাল হচ্ছে। কিন্তু এই কদিন আগেও নরসিংদী একটা মাদ্রাসায় 3 ছাত্র হেফজখানার অজুখানায় অজু করতে বসেছিল, বৃষ্টি সময় একেবারে ঠাডা পড়েছে, তো এটা তাদেরকে আক্রমণ করেছে। 3 ছাত্র জাগাত স্পট ডেড হয়ে গেছে। এরকম ভাবে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বজ্রপাতে ইন্তেকাল হওয়ার খবর আমরা শুনি। আল্লাহ পাক এই সমস্ত নিহত ব্যক্তি, নারী পুরুষ সবাইকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, আমিন বলেন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করেন। এই জাতীয় আসমানি মুসিবত বালা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, রক্ষা করুক, সবাই বলুন আমিন। যে সমস্ত জায়গায় বন্যা হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবার এবং সেবামূলক যত টিম আছে তাদেরকে ওতপ্রোতভাবে কাজ করবার আল্লাহ পাক সুযোগ করে দেন, সবাই বলুন আমিন। এটা আমাদের পক্ষ থেকে তাদের জন্য এটা প্রাপ্য হক। হ্যাঁ, আমরা যে অবস্থায় আছি, আমাদের ভাইয়েরা তো দুরবস্থায় আছে। সবসময় এই জাতীয় নেয়ামতগুলো সামনে আসলে একটা না, যেই কোনো বিষয় আসতে পারে, আসলে সেটার শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা, নিজেকে আল্লাহ পাকের কুদরতের চাদরে যেন আরো আবৃত থাকতে পারি সেই দোয়া করা, আর মুসিবত ওয়ালাদেরকে যেন আল্লাহ পাক কুদরতের সাহায্যে উদ্ধার করেন সেই প্রার্থনাও করা একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের হক, দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না? বেঠিক কথা বলেন।